আওয়ামী লীগ বিএনপি দুইটা প্রধান দল, তাদের মধ্যে নিরপেক্ষতা রাখবে এরকম একটা সরকার নির্বাচনের সময় প্রত্যাশা করা হতো। এখন কিন্তু এই বাস্তবতা নেই। তো আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, তার বিচার প্রক্রিয়া চলছে। এই সরকারের অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানে সেই পক্ষপাতিত্ব আছে। ফলে নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার যদি ষড়যন্ত্র হয়, এইটা আমরা মানব না। আমরা তো প্রথম থেকেই বলেছি আমরা একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই, কিন্তু সেটার জন্য আওয়ামী লীগকে তো অ্যাপোলজিটিক হইতে হবে, কিন্তু তারা তো তাদের মধ্যে আমরা সেই ধরনের কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না। ফলে আমাদের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগের যারা গুম, খুন, এই হত্যাকাণ্ড, সন্ত্রাস, দুর্নীতি এবং ভোট ডাকাতির সাথে জড়িত, তাদের যথাযথ প্রক্রিয়ার বিচার হবে। এবং যারা এই প্রক্রিয়ার সাথে আর এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু সমর্থক ছিলেন বা তৃণমূলের নেতাকর্মী অনেকে ছিলেন, তো তাদেরকে আমরা ইনডেমনিটি দিতে চাই এবং তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে এবং তাদের সেই রাজনৈতিক নাগরিক অধিকার রক্ষিত হবে। এইভাবে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হতে পারে, কিন্তু তার আগে আমাদের বিচার কার্যক্রমটা আসলে করতে হবে। তো সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর রাজনীতি করার আসলে আওয়ামী লীগের অধিকার নেই, নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। এই বিষয়ে যদি আমরা ঐক্যমত হতে পারি, আমরা একটা ব্যবস্থা করব। আর নির্বাচনের আগে অবশ্যই বিচার আদালত বা ট্রাইব্যুনাল বা নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন এবং স্পষ্ট বক্তব্য দিবেন। ইলেকশনে অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন, আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায়, নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না। সরকারের থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। ইলেকশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে তারা। এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে, সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব। কিন্তু উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না, আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না? এবং যারা ছাত্র উপদেষ্টা এখানে আছে, তারা তো বাইরের রাজনীতির সাথে যথাযথ দূরত্ব মেনটেন করেই সরকারে আছে, এবং রাজনীতি করতে হলে তারা সরকার ছেড়েই বাইরে চলে যাবে।